এতদিন পর আজকে যাচ্ছি আমাদের হাই স্কুলে আমাদের এসএসসি সার্টিফিকেট আনতে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? রেডি হতে গিয়ে ভাই লেট করে ফেলছি আমি অনেক বেশি, আর আমার বান্ধবী তো রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়ে যাচ্ছে একদম। তাই আর কি একটু তাড়াহুড়া করেই যাচ্ছি। সামনেই পেয়ে গেলাম বান্ধবীকে, এত পরিমাণে গরম যে আর দাঁড়াতেই পারতেছি না ভাই। সববার আগে একটা জুস কিনে খেয়ে নিলাম ভাই রে ভাই, যে পরিমাণে গরম পড়তেছে। তারপরে একটা চিপস আর মামা কিনে নিলাম। তারপরে আর কি টুকুস করে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমাদের স্কুলে। এতদিন পর যাচ্ছি, ভেতরে সবকিছুই একদম ঘুরে ঘুরে দেখবো। আর এই তো এটা হচ্ছে আমাদের স্কুলের মেইন গেট। এই গেটটা কিছুদিন আগেই করানো হয়েছে, সেটা আমি ব্লগেও দেখাইছি তোমাদের সবাইকে। ভেতরে আসতেই তো মনে হচ্ছে আমি সেই ক্লাস 6-এ পৌঁছে গেছি একদম। তখনকার লাইফটাই ছিল একদম অন্যরকম এবং সব থেকে বেস্ট। আমরা এখন চলে আসলাম ওপরে, মানে অফিস রুমের সামনে। ভেতরে এখন মিটিং হচ্ছে, তাই আর কি একটুখানি ওয়েট করতেছি। তারপরে আমরা চলে আসলাম আমাদের স্কুলের পাশের ছাদে। এখানে তো এত পরিমাণে গরম যে দাঁড়াতেই পারতেছি না একদম। এখান থেকে তো আমাদের পুরো একদম পাইলট মাঠ দেখা যায়। আগে তো আমরা সবাই ক্লাসের ফাঁকে এখানেই চলে আসতাম টুক করে। আর যদি হয় মাঠে কোনো অনুষ্ঠান, সবাই মিলে একদম দল বেঁধে চলে আসবো ওপরে। ওপর থেকে আমরা অনুষ্ঠান দেখব। সব কিছু এখন একদম মনে পড়ে যাচ্ছে। এই ছাদে লাস্ট কবে আসছিলাম সেটাও আমার মনে নেই। তো যাই হোক, আজকে একদম মন ভরে দেখে নিলাম ছাদটা, আর কিছু ভিডিও করে রাখলাম, মনে পড়লে আমি অবশ্যই ভিডিওগুলো দেখব। যাই হোক, এখন ফাইনালি পেয়ে গেলাম আমার এসএসসি সার্টিফিকেট। গাইস, ফাইনালি সার্টিফিকেট পেয়ে গেছি এসএসসি। কিন্তু এই পাশটা বন্ধ, নাহলে পাশটা যাইতাম। আমাদের পুরোনো বিল্ডিংয়ে এত সব স্মৃতি। যাই হোক, আসছে বছর আবার হবে, আমরা আবার আসবো। তোমরাও সবাই কিন্তু পরীক্ষার আগে অবশ্যই এসএসসি সার্টিফিকেট নিয়ে আসবা। যাই হোক, বের হয়ে আমরা উঠে পড়লাম ভ্যানের উপর। আমার বান্ধবী খাচ্ছে এখন আইসক্রিম, আর আমি খাচ্ছি আমার ফেভারিট চিপস। আমার গলা ব্যথার জন্য তো আইসক্রিম খাওয়া একদম টোটালি মানা। আজকে আমরা ফ্রি আছি, তাই আর কি দুই বান্ধবী এই মুহূর্তেই প্ল্যান করলাম যে চলো আমরা সমসপুরের কলেজটাও দেখে আসি একবারে। আমাদের এইচএসসি পরীক্ষা তো ওইখানেই হবে, তাই আর কি এখানে আসা। গরমে তো দুজন একদম পাগল হয়ে গেছি, তাই আর কি নেমে একটা মোজো কিনলাম। যদিও তখন অনেক বেশি গরম লাগতেছিল, একদমই মনেই ছিল না যে ওটা ঠান্ডা ছিল, আর আমি খেয়ে ফেলছিলাম। তারপরে আমরা এখন চলে আসলাম সমসপুরের কলেজে। ভেতরে ঢুকেই একদম সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি। আমাদের এইচএসসি পরীক্ষার সিট তো এখানেই পড়বে, তাই আর কি একবারে দেখতেই আসলাম। পরীক্ষার দিন কি করব কি না করব তার কোনো হিসাবই থাকবে না, তাই আর কি আগে থেকেই সব কিছু চিনে রাখতেছি। ক্লাসরুমগুলো অনেক সুন্দর, তবে ওইখানে একজন স্যার প্রাইভেট পড়াচ্ছিল, তাই আর কি আমরা ভেতরে যাইনি। আমরা তো এখানকার কলেজ চিনতাম না, তাই আর কি শুধুমাত্র চেনার জন্যই আসা। এই যে এটা হচ্ছে সমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ। মাঠটাও কিন্তু অনেক পরিমাণে বড়। পরীক্ষা হয়ে গেলে একদম সবাই এখানে আড্ডা দিব ইচ্ছা মতো। আমি তো শুধু ভাবতেছি পরীক্ষার পরে আমরা কি পরিমাণে মজা করব। তো যাই হোক, পরীক্ষার পরে কি করব সেটা বাদ দিয়ে আগে পরীক্ষাটাই দিয়ে নিই। আমাদের তো দেখা দেখি সবকিছু হয়ে গেছে, তাই আর কি উঠে পড়লাম এখন একটা ভ্যানের পেছনে। দুই বান্ধবী একদম ঝুলতে ঝুলতে চলে যাচ্ছে এখান থেকে। তারপরে আমরা চলে আসছি এখন রেস্টুরেন্টে। আজকে আমরা খাবো চিকেন ললিপপ, একদম গরম গরম। জানি না এই চিকেন ললিপপটা কেন আমার চোখে কখনোই পড়েনি, এটা এত পরিমাণে মজা। এইটা তো টেস্ট করে আমি পুরো একদম পাগল হয়ে গেছিলাম, এত পরিমাণে মজা লাগতেছিল। তাই আর কি দুই বান্ধবী দুইটা খাওয়া শেষ করে আরো একটা অর্ডার দিয়ে খাচ্ছি। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন উঠে পড়লাম ভ্যানে। ভ্যানে উঠে আমি খাচ্ছি আমার সেই পছন্দের চিপসটা। বিকেলের দিকে বারান্দায় বসে বসে আমি আর আম্মু জাম খাচ্ছি। এগুলো আমার মায়ের একজন স্টুডেন্ট দিছে, অনেক মজা লাগতেছে এগুলা খেতে। বাইরে দেখতেছি হালকা হালকা মেঘলাও করছে। তখন তো আমরা জানতামই না যে সন্ধ্যার দিকে এত বড় একটা সারপ্রাইজ পেয়ে যাব। যাই হোক, সেটা পরের ব্লগে দেখতে পারবা। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।